গেল সোমবার কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি স্থগিত হলেও চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বন্দরে খালাস কার্যক্রম বিঘ্নিত হওয়ায় বাজার অস্থির হয়ে ওঠার আশঙ্কা ব্যবসায়ীদের। প্রায় ৫৪,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন কন্টেইনারের সংখ্যা ৪৪,০০০ টিউএস। পাশাপাশি ১৯টি অফডকেও রয়েছে ৮৬,০০০ টিউএস। গত ১৯ দিনের ব্যবধানে ৮,০০০-এর বেশি কন্টেইনার বেড়েছে বন্দরের অভ্যন্তরে। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্কায়ন সহ সব ধরনের কার্যক্রমে ঘটেছে বিঘ্ন। শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে ডেলিভারি হয়নি পণ্য। ভোগান্তিতে পড়েন আমদানি ও রপ্তানিকারকরা। কন্টেনারগুলো ডেলিভারি হবে, সেই কন্টেনারগুলোরও কিন্তু চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের একটি আপনার ড্যামারেজের বিষয় আছে। তো আমদানিকারককে পরিশোধ করতে হয় এবং এর একটি বিরূপ প্রভাব যে কিন্তু আলটিমেট আমাদের যারা ভোক্তা আছে তাদের ঘাড়ে দিয়ে পড়ে। আমরা চাই না আমাদের চট্টগ্রাম বন্দর আপনার কোনো কন্ডিশন হোক, আমরা সবসময় চাই কন্ডিশন মুক্ত। রাত্রি হয়ে গেলে যেহেতু চট্টগ্রাম পোর্ট থেকে দিনে দিনে মাল নেওয়া যায় না, আজকের দিন দরখাস্ত করতে হবে আগামীকাল মাল নেওয়ার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চিটাগং পোর্ট একদিনে মাল দিতে পারে না। এখন উল্টা চিটাগং পোর্ট আরও সমস্ত কন্টেনারের উপরে 4 গুণ চার্জ ভাড়া দিয়েছে, 4 টাইমস। আগে যেটা $48 ছিল, এখন $192। বন্দর কর্তৃপক্ষ বলছে কিছু অফডকে জটিলতার কারণে পণ্য খালাসে ধীরগতি তৈরি হয়েছে। তো আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স, সেটা আমাদের ধরেন ৩,৫০০ থেকে ৪,০০০ টিউজ এভারেজ ডেলিভারি যাচ্ছে। আমাদের লোকজন দিনের ডেলিভারিটা রাত্রে অবধি কষ্ট করে ডেলিভারি দিয়ে যাচ্ছে। বন্দরের সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন পরে থাকা পণ্যবাহী ও বিপজ্জনক কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির বিশেষ আদেশ দেয় এনবিআর। কন্টেইনার জট বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ায় প্রভাব পড়েছে অর্থনীতির উপর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।